তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থেকে কোনো ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবো। আল্লাহর নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে? পীর হিসেবে যদি ধরেন, নবীর চেয়ে বড় পীর আসে নাই। আর কিয়ামত পর্যন্ত শুধু আব্দুল কাদের জিলানী বড় পীর, নবীর চাইতে বড় পীর। জি, আব্দুল কাদের জিলানীও নবীর উম্মত। এমনকি হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ আছে, বুখারী শরীফে হাদিস আছে, হুজুর বলেন আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলকে আবার আল্লাহ তাআলা পাঠায় দেন, আমি নবী হওয়ার পরে, আমি বেঁচে থাকি আর মারা যাই, আমি নবী হয়ে নবুয়তি পাওয়ার পরে যদি সব নবী রসুলকে আল্লাহ ফরজান ধরে নাও, আবারও যদি দুনিয়ায় পাঠায় দেয়, পাঠানোর ক্ষমতা তো আল্লাহর আছে, যেমন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব নবী রসুলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, তাহলে সমস্ত নবী রসুল যার যার কিতাব আর যার যার শরীয়তের দাওয়াত দিতে পারবে না। সকলের উপরে ওয়াজিব আমাকে নবী বলে স্বীকার করে আমার কলেমার দাওয়াত, আমার কোরআনের দাওয়াত দিতে হবে, আমার উম্মত হিসেবে বশ্যতা স্বীকার করতে হবে। তাহলে হুজুর শেষ নবী, এটা কোরআনেও বলেছেন, নবীও বলেছেন, সাহাবায়ে কেরাম জানেন। তাহলে আগের নবীরা উম্মতকে বলে গেছে আমার কাছে যতটুক পাইছো পাইছো, আর যতটুক বাকি থাকে পরের যে নবী আসতেছে ওনার কাছ থেকে নিও। কিন্তু যখন সাহাবায়ে কিরাম কোরআন আর হাদিস দিয়ে জানলেন যে হুজুরের পরে আর কোনো নবী আসবে না, কাজেই আমাদের যা জানা দরকার এই হুজুরের কাছ থেকে জানিয়ে রাখতে হবে, ঠিক না? বক্তারা ধারাবাহিক এখন থেকে বয়ান শুরু করলাম, আমার কাছ থেকে যেটুকু শুনছেন মনে অনেক দাবি যে আজকে এত এত শুনবো, তা আমি যতটুকু পারছি বললাম, বাকি আমার সময় শেষ, চলে যাওয়ার আগে বললাম পরবর্তীতে বক্তা আসতেছে উনি বাকিটুক বলবে। আপনারা সেই অপেক্ষায় থাকলেন, এই করতে 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 শেষ বক্তা এসে গেল। এখন দেখেন যে মনের অনেক কথা বাকি রয়ে গেছে। সেই সময় মনের মধ্যে একটু খারাপ লাগে, এই কথাগুলো কিভাবে শুনবো। ছোট্ট এখন চিরকুট লে পাঠাই দিয়েছেন মোহতান সাহেবের কাছে যে হুজুর এইটুকু একটু হুজুরের যে বলান দি, এইগুলো তো একটু শোনা দরকার ছিল। তো শেষ বক্তার কাছে যাইয়ে সব কিছু ফাইনাল করে জেনে নিতে হয়। নবী হলেন শেষ বক্তা। হুজুরের কাছে সাহাবায়ে কেরাম মন খুলে জিজ্ঞেস করছেন। একদিন জিজ্ঞেস করতে করতে বলতেছেন, হুজুর আমরাও মোমেন, আখেরি জামানায় যারা আসবে তার মধ্যে অনেক মোমেন হবে, ইমানদার হবে। তো যে ইমান গ্রহণ করে তাকে বলে মোমেন। তা আমরাও মোমেন, আখেরি জামানা আপনি যখন থাকবেন না তখনও মোমেন আসবে। তো এই 2 মোমেনের ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে মর্যাদাগত দিক দিয়ে? কাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? আমরাও আমল করি আপনার সামনে থেকে, তারাও অনেক আমল করবে। তা আমাদের আমল আর তাদের আমলের মধ্যে কি কোনো পার্থক্য আল্লাহ ঘটাবেন নাকি? প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো ব্যাসকম করবে? হুজুর বললেন, দারুণ একটা প্রশ্ন করেছ। তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে দেখে, আমার নুরানি চেহারা দেখে তোমরা পাগল হয়ে মোমেন হয়ে গেছো। আমি 3200 অলৌকিক ঘটনা দেখাইছি, এই দেখে দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি আকাশে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে জমিনে নামাইছি, এ দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি একটা গাছকে যদি ডাক দেই, গাছ এদিকে আয়, গাছ শিকড় থেকে মলমল করে উঠে আমার কাছে চলে আসে, এবং খালি আসে না, সে আসার সময় কলেমায় শাহাদাত পড়তে পড়তে আসে। এ দেখে তোমরা বিশ্বাস করছো যে হ্যাঁ ইনি সত্যই নবী হবে, এভাবে তোমরা ঈমানদার। আর একটা সময় আমি থাকবো না, আর এই কিছুই দেখাইতে পারবো না। আমার উলামায়ে কেরামরা এই কিস্সাগুলো উম্মতকে শুনাবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কোন আমিন? বিশ্বাস করেন না আপনারা? এই বিশ্বাসের পর তারাও ঈমানদার আর তোমরাও ঈমানদার। তোমরা ঈমান এনেছো নগদ দেখে দেখে, আর তারা ঈমান আনবে এই সমস্ত কিস্সা শুনিয়ে। কাজেই তোমাদের ঈমানের চেয়ে তাদের ঈমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের ঈমানের চাইতে আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। এবং আমলের পার্থক্য কেমন? হুজুর বলেন, তোমাদের আমলের চেয়ে তাদের আমলের পার্থক্য শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে থেকে বদরে 14 জন শহীদ হয়েছে, তোমাদের মধ্যে 70 জন আমার সাথে উহুদে যে শহীদ হয়েছে, এই শহীদের, এই উহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো শহীদ হরিপদ, মাঝে মাঝে হিন্দু গে নামের সাথে শহীদ দেয়া দেই, এইরকম শহীদ না। যারা উহুদ আর বদরে যাইয়া আমার সাথে থাইকা যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি
আখেরি জামানার উম্মতে একটা সুন্নতের পর আমল করে সেই নেকি পাবে। কারণ তোমাদের এখন আমল করা সহজ, তোমরা আছো অনুকূল পরিবেশে, ইবাদতের কারখানার মধ্যে আছো। এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায়, এখানে কি মেয়েদের পড়ায় নাকি? এখানে যদি 4টে দেওয়াল দিয়ে আটকানো থাকে, আর একটা ছেলে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে, আর শাবান মাসের 14 তারিখে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হইছে, প্রায় 11 মাস। এই 10.5-11 মাস ভিতরে রয়েছে, এর ভিতরে একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোনো মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ওই জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না। তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোনো ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা, নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে। হুজুর বলেন আমার সাথে আসো, তোমরা আসো স্বর্ণ যুগে, তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে। এখানে বসে ইবাদত করার চাইতে আখেরি জামানায় এখন আমার সামনে থেকে আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ। খেয়াল করেন, হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ, যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না। একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি, ওরে 5000 টাকা দিলে ও নখ কাটতে রাজি না। ওর নখ জুলাই ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। কাজেই আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছো, তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ 1000 গুণ বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রাতের বেলা ওয়াজ শোনা এটা আমাদের অনুকূল পরিবেশ। খেয়াল করেন, রাতের বেলা ওয়াজ শোনা অনুকূল পরিবেশ। কাম নাই কাজ নাই, খাইয়ে দেয় এসে বসে থাকলাম, সাইডে বাদাম নিয়ে বসলাম, ঘুম আসলি, মাঝে মাঝে ফাক্কা মারলাম। এই ওয়াজের মাঠে দিনের বেলা বাদাম খাই কি? সারা দেশে দেখি ওয়াজ যখন ভেঙে যায়, চলে যাওয়ার সময় জায়গায় জায়গায় তুপ তুপ বাদামের খোসা। সম্ভবত মনে নাই এই জায়গা না, কোন জায়গা দূরে কোনো এক জায়গা হবে। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি গেছিলেন, খলিলুর রহমান সাহেব হুজুর, ও না মালা মাদ্রাসা। রাতের বেলা আমি আর হুজুর ওয়াজ করছি, করে টেরে ঘরে গেছি। এর মধ্যে কিছুক্ষণ পরে ওনরা আবার ওই তবারক দেয়। তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ফাসাদ হয়, লাগিয়ে গেছে তুমুল মারামারি। তো একজন কয়েছে কি হলো, কি দেখেন কি হলো? হুজুর কয়েছে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে, ওয়াজের আমল করতেছে। তো এখানে ওয়াজ করি, মাঝে মাঝে বাদামের খোসার পর আমল করে। একসাথে 2 কাজ ভালো হয় না, খুব লক্ষ্য করে শুনতে হবে। খেয়াল করবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কিছু কাজ বিসর্জন দিয়ে আখেরাত অর্জনের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। ছোট বড় সকলেরই কম বেশ কাজ থাকে দিনের বেলা, আর দিনের কাজ দিনের বেলা। দিন দুই ভাবে উচ্চারণ করি আমরা, মানে উচ্চারণ একইভাবে করি, লিখতে গেলে 2 রকম লিখি। দিন রাতের যে দিন, এটা দয়ের শিকারের ন দন্তন ন দিন। আর ধর্মদিন যে দিন, এটা দয় বা ফেলা দীর্ঘিয়ার ন দিন। কিন্তু আমরা বাংলায় উচ্চারণ অতটা পার্থক্য করে করি না। আরবিতেও ঠিক আছে, উর্দুতে বলে দিন, দালনুন যে দিন, এই দিন মানে হলো রাত দিন। আর ধর্মদিন যে দিন, এটা আরবিতে লেখার সময় লেখে দাল ইয়ে নুন দিন, দিন মানে ধর্ম। যেহেতু আমরা উচ্চারণের পার্থক্য করি না, এই জন্যই একই সাথে বলি যে দিনের কাজ দিনের বেলা, দিনের কাজ দিনের বেলা বিসর্জন দিলে ইনশাআল্লাহ নেকি আমরা বেশি পাবো। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন। সময় আসর পর্যন্ত অল্প কিছু আমলের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী উম্মতকে বলে দাও। এই কুল শব্দ কোরআন শরীফের ভিতরে খুঁজলে পাবেন 332 বার 332 বার কুল শব্দ আসছে।
যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলার জন্য আল্লাহ নবীকে আদেশ করছে, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এরকম করে 332টা কথা আল্লাহ তাআলা জরুরি মনে করে নবীকে অর্ডার করছে বলো। তার মধ্যে একটা কুল আল্লাহ পাক বলছেন, কুল নবী উম্মতকে বলে দাও, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো। খুব বুঝতে হবে এদিক তাকান। গতানুগতিক ভাবে কিছু কথা আমরা বলতে তালে থাকি যে কথাগুলোর ভিতরে আমরা কখনো ঢুকি না। অনুসরণ আর অনুকরণ একটা কথা বলি না, অনুসরণ আর অনুকরণ, অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য আছে। অনুসরণ মানে মনে করা, স্মরণ মানে মনে করা। আমি চক্ষু বন্ধ করে অনুসরণ করি আমার আব্বাকে। কি আব্বা কি করতেন? আব্বা দাড়ি রাখতেন, আব্বা সপ্তাহে একবার মোষ পরিষ্কার করতেন, আব্বা মাসে একবার চুল পরিষ্কার করতেন, আব্বা সপ্তাহে একবার নখ কাটতেন। চক্ষু বন্ধ করে এগুলো দেখি। আমার আব্বা এই টাইমে ভাত খাইতেন, আমার আব্বা এই টাইমে গোসল করতেন, আমার আব্বা এই টাইমে মসজিদে যাইতেন, এমন করে আব্বা ওযু বানাইতেন। এগুলো মনে করা, এগুলো মনে করা, এর নাম হলো অনুসরণ। এ মনে করে বসে রলেন, করলেন না আপনি। আব্বা যা যা করতো এগুলো আপনি অনুসরণ করে মনে করে করে আপনি সেগুলো করলেন না, এর নাম হলো অনুসরণ। আর এই অনুসরণ মোতাবেক অনুকরণ, আব্বা যা করেছে তার কর্ম অনুযায়ী কর্ম করার নাম হলো অনুকরণ। এই কথাটা পার্থক্য করে বোঝার জন্য একটু অনুরোধ করতেছি। কের কথা বা কাজকে মনে করার নাম অনুসরণ, আর কথা বা কাজকে হুবহু করার নাম অনুকরণ। আল্লাহ পাকের কোনো কথার অনুকরণ করা যায় না, কারণ আল্লাহ পাক কিছু করে দেখায় নাই। আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই যে তার নামাজ অনুযায়ী নামাজ পড়বো, রোজা রেখে দেখায় নাই যে তার রোজার অনুকরণ করব। আল্লাহ হজ করে দেখায় নাই তার হজের অনুকরণ করব। আল্লাহ নিজে হাতে যাকাত দিয়ে দেখায় নাই যে তার যাকাতের অনুকরণ করব। আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই যে দাড়ির অনুকরণ করব। আল্লাহ জামা টুপি পাগড়ি পরে দেখায় নাই যে তার অনুকরণ করব। তবে আল্লাহ পাক এগুলোর হুকুম করেছেন অনেকগুলো, কাজে আল্লাহর হুকুমের হবে অনুসরণ। বলেন আল্লাহর হুকুমের হবে অনুসরণ। আর অনুকরণ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নামাজ পড়তে বলেছেন, নিজেও পড়েছেন, রোজা রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, হজ করতে বলেছেন, করে দেখাইছেন, দাড়ি রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, মেশক করতে বলেছেন, করে দেখাইছেন, পাগড়ি পরতে বলেছেন, পরে দেখাইছেন, জামা টুপি দস্তারখান ইত্যাদি সুন্নাত হুজুর করতে বলেছেন, করেও দেখাইছেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ওয়া আতিউর রাসূল, রাসূলের কাজ ও কথার অনুকরণ করো। আর কি এবার আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়ে রাখছে। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না? ঘটাবেন তো আল্লাহ, কাজেই সবই আল্লাহ অ্যাডভান্স জানেন, কখন কোথায় কি হবে সব জানে। নবী পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা, খোলা মাঠ। এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন, পিছনে জায়গার অভাব থাকতো না, খোলা মাঠ, এরকম বান্দা প্যান্ডেল না। সাহাবায়ে কিরাম আসবে আর বসবে, আসবে আর বসবে, যত জায়গা লাগে সব পিছনে রয়েছে। কাজেই এই আয়াতটা ওই সময় অতটা দরকার হতো না, খোলা ময়দানে বয়ান করার সময়। কিন্তু কিয়ামতের আগে উম্মতে মাহফিল করবে, প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খেত্তা বানায় বয়ান করবে, ওর মধ্যে জায়গা সংকুলন হবে না, এটা আল্লাহ পাক জানে। জায়গা সংকুলন হবে না, তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না। এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়ে রাখছে যে মানুষকে, এদিক তাকান, বাংলায় যত সুন্দর করে বলুক, ইংরেজিতে যত সুন্দর করে বলুক, তাতে মানুষের ভিতরে ক্রিয়া করে না। কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে যদি তর্জমা করে, মুসলমান দুর্বল হয়ে যায়।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, যখন তাদের উপরে কোরআনে কারীম তিলাওয়াত করা হয় ঈমান বাইরা যায় আর কোরআনের হুকুমগুলো মানার জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে এই মাহফিলের জন্য একটা আয়াত নাজিল করে রাখছে, একদিন না একদিন কাজে লাগবে। আর তা লাগা শুরু হয়ে গেছে, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের ভিতরে মাহফিলের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা সংকুলন হচ্ছে না, এ কথা বলার পরে যদি বলে ইফসাউ ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি তোমাদেরকে মজলিসের মধ্যে বলা হয় একটু জায়গা করে দেন, যারা আসতেছে তারা বসতে জায়গা পাচ্ছে না, আল্লাহ কয় ফাফসাহু, ফাফসাহু দেরি করো না, আগে আগে বসে জায়গা করে দাও। নবীর জামানায় মাঠের জায়গার অভাব ছিল না, তোমাকে এখানে মাঠের জায়গার অভাব। আল্লাহ ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে রাখছে আজকের মাহফিলের জন্য। এখন আপনি অভিযোগ করতে পারেন আল্লাহ আমি আগে আইসে জাড়িয়ে বুঝে একটা পরিষ্কার জায়গা বইছি, শীতকালে দিন খানিক সময় বসে গরম বানাই ফেলাইছি, এখানে যে তুমি টান দিয়ে সামনে আগায় নিচ্ছ ঠান্ডা জায়গার ময়লা জায়গা বসবো, আমারে কি দিবা কম, যদি আমারে যা দিবা আমার পছন্দ হয় তাহলে আগবো নালি আগবো না। আল্লাহ তাও জবাব দিয়ে রাখছে ওই আয়াতের মধ্যে, আফসাহিল্লাহু লাকুম, তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেবে। তুমি শিরগিরাম মাদ্রাসার মাঠের জায়গা ছেড়ে দিয়ে আগায় বসবা, তুমি মনে করছে এর চেয়ে ভালো জায়গা, আমার ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় যাবো, তাহলে আল্লাহ কি দিবা, আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। কন্যা সুবহানাল্লাহ। তো এটা একটা উদাহরণ বলতে গিয়ে মাশাআল্লাহ একটু কাজেও লেগে গেছে, আগায় বসার লোক আসতেছে।